নমস্কার বন্ধুরা, গল্পে গল্পে গল্প শোনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সৈয়দ মুজতবা সিরাজের লেখা গল্প 000 পড়ে শোনাবো। আমার বৃদ্ধ বন্ধু প্রকৃতি বিজ্ঞানী কর্নেল নীলাদ্রি সরকারের ঘরে ঢুকেই আমি হতবাক। তিনি চাঁদের হাট বসিয়ে মোচ করছেন। এই যে জলে শিলা ভেসে যায়, বানরের সঙ্গীত গায়, দেখিলেও না হয় প্রত্যয়। না, কর্নেল মোটেও বদমেজাজি মানুষ নন, কিংবা প্রেমে ব্যর্থ তাই নারী বিদ্বেষী গোয়ার গোবিন্দও নন, বরং সুরসিক বলে খ্যাতি আছে ওর। বিশেষ করে সুন্দরী যুবতীদের প্রতি ওর পক্ষপাত দুষ্ট স্নেহ সুপ্রচুর। কিন্তু আমার বিস্ময়ের কারণ অন্য। ইলিয়ট রোডের এই অ্যাপার্টমেন্টে অনেক দিন ধরে যাতায়াত করছি। কখনো কোনো সুন্দরী যুবতীকে এখানে পদার্পণ করতে দেখিনি তা নয়। সচরাচর বেশি যারা আসেন তারা রাসবাড়ি মানুষ, সব বিষয়ী এবং কেজো প্রকৃতির লোক। কোনো না কোনো গুঁড়ো মতলব নিয়েই তারা আসেন। আজ যাদের দেখছি এরা একেবারেই উল্টো প্রকৃতির। এক পলকেই আন্দাজ করেছি খবরের কাগজের রিপোর্টারের অভ্যাসলব্ধ চাটুর্যে। এরা সংখ্যায় 3 এবং 18 থেকে 22টি বসন্ত ঋতু দেখেছে। প্রত্যেকেরই চেহারায় উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর চিকন মেদোসি পরিস্ফুট। এরা কথায় কথায় প্রচুর হাসছে, প্রচুর কথা বলার চেষ্টা করছে এবং কর্নেল হংসর মধ্যে বকযথা বসে আছেন। আমাকে দেখেই অবশ্য কয়েক মুহূর্তের জন্য স্তব্ধতা জাগল। তারপর কর্নেল খুব খুশি দেখে বলে উঠলেন, হ্যালো ডার্লিং, এসো এসো, তোমার কথাই ভাবছিলাম। নিছক মিথ্যা, তাতে ভুল নেই। গম্ভীর হয়ে সামান্য দূরে একটা গদি আটা চেয়ারে বসে পড়লুম। তারপর বললুম, আমার কথা ভাববার ফুরসত পাচ্ছিলেন, এতেই সন্দেহ আছে। কর্নেল হাততালি দিয়ে উচ্চ হাসি হাসলেন। ব্রাভো জয়ন্ত, ঠিকই বলেছ। যুবতী 3টি আমাকে দেখছিল। আমি সামনের টেবিলে চোখ রাখলাম। তারপর কর্নেলকে বলতে শুনলাম, মাই ডিয়ার লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। একজন মেয়ে বলে উঠল, কর্নেল কর্নেল, এখানে জেন্টলম্যান কিন্তু একজনই। অন্য একজন বলল, সোনালি, তুই কিচ্ছু বুঝিস না। কর্নেল নিজেকেও কাউন্ট করেছেন যে। আবার প্রচুর হাসিতে ঘর ভরে গেল। কর্নেল গলা ছেড়ে শুরু করলেন, যাই হোক, পরিচয় করিয়ে দেওয়া গৃহকর্তা হিসেবে আমার কর্তব্য। উনি হচ্ছেন দৈনিক সত্যসেবকের স্বনামধন্য জয়ন্ত চৌধুরী। আমার চোখে ভুলও হতে পারে, হয়তো ইচ্ছাকৃত চিন্তা বা উইশফুল থিঙ্কিং গোছের কিছু। মনে হলো ওদের চোখে বিস্ময় মেশানো শ্রদ্ধা ফুটে উঠল। আর জয়ন্ত, উনি সোনালি ব্যানার্জি, ইনি রত্না চ্যাটার্জি, সোনালির মাস্তুতো বোন। আর উনি দীপ্তি চক্রবর্তী, দুজনের বন্ধু ও সহপাঠিনী। এরা কিন্তু কেউ কলকাতার বাসিন্দা নন। রানীদিঘি নামে প্রখ্যাত পার্বত্য শিল্পাঞ্চলের সম্প্রতি একটি তৈলশোধনাগারও গড়ে তোলা হয়েছে। শ্রীমতী সোনালির বাবা শ্রী অনিরুদ্ধ ব্যানার্জি তার ডিরেক্টর। আমার বিশেষ স্নেহভাজন বন্ধু। এবং সোনালি হাত তুলে হাসতে হাসতে বলল, কর্নেল, যথেষ্ট হয়েছে। আমরা কেউ জয়ন্তবাবুর মতো খ্যাতিমান নই, অত বলার কিছু নেই। কর্নেল হতাশ ভঙ্গিতে বসে পড়লেন এবং চুরুট ধরালেন। কর্নেলের ভাষণের মধ্যেই আমরা পরস্পর নমস্কার পর্ব সেরে নিয়েছি। এবার আমিও সিগারেট ধরালাম। এই সময় চোখে পড়ল ওরা মহিলা সুলভ সতর্ক ভঙ্গিতে কিছু বলাবলি করছে। সেটা চোখের ভাষাতেই, এবং তাদের লক্ষ্য যে আমি, তাতে কোনো ভুল নেই। তারপর সোনালি কর্নেলের দিকে তাকালো, ঠোঁটে চাপা কুণ্ঠিত হাসি। কর্নেল, জয়ন্তবাবু যদি কিছু মনে না করেন। ধুরন্ধর বৃদ্ধ খুশি হয়ে বলে উঠলেন, কিচ্ছু মনে করবে না ও। সোনালি, তুমি ওকে স্বচ্ছন্দে তোমার জন্মদিনের নেমন্তন্নটা করতে পারো। বরং জয়ন্তের মতো একজন প্রাণবন্ত যুবক থাকলে তোমাদের অনুষ্ঠানে ষোলকন্যা পূর্ণ হবে। আবার হাসির ধুম পড়ল। সোনালি তার ব্যাগ থেকে একটা সুদৃশ্য কার্ড এবং খাম বের করে সযত্নে আমার নাম লিখল। লিখে আমার কাছে এসে বিনয় দেখিয়ে বলল, হয়তো অডাসিটি হচ্ছে, তবু আপনাকে পেলে আমিও এবং আমরা সবাই খুব খুশি হব। প্লিজ আসতে ভুলবেন না। একটু দ্বিধা দেখিয়ে বললুম, কিন্তু মুশকিল কি জানেন, রিপোর্টারের চাকরি করি। কখন কোথায় কোন অ্যাসাইনমেন্ট এসে কাঁধে চাপে বলা যায় না। কর্নেল প্রায় ধমক দিয়ে বলে উঠলেন, জয়ন্ত, বাজে বকো না।
রানীডিহি এবং আমার কর্ণাবত এই মেয়ে দুটোই মর্তের এক দুর্লভ বস্তু। সুতরাং কোনো রকম বাচালতা না করে কার্ডটি পকেটস্থ করো এবং তোমার খুদে রিপোর্টিং বইটি বের করে তারিখটা লিখে রাখো। লেখো 27শে সেপ্টেম্বর, সকাল 7:30টায় হাওড়ায় ট্রেন, 10 নম্বর প্ল্যাটফর্ম। আমার বাসায় আসার দরকার নেই, কারণ তাহলে তুমি ট্রেন ফেল করবেই। তারও কারণ তুমি লেট রাইজার। আরও কিছুক্ষণ কথাবার্তা বলে ওরা চলে গেল। তখন কর্নেলের কাছে গিয়ে বললাম, হ্যালো ওল্ড ম্যান, এর অন্তর্নিহিত তাৎপর্য কি? কিসের? এই নিছক একটি মেয়ের জন্মদিনের অনুষ্ঠানের 300 কিলোমিটার ভ্রমণের? কর্নেল চোখে মুগ্ধতা ফুটিয়ে বললেন, জয়ন্ত ডার্লিং, রানীডিহির সৌন্দর্য তুলনাহীন, মর্তের স্বর্গ। হাতি, আমি শুনেছি রানীডিহি শিল্পনগরী, আকাশ বাতাস কুৎসিত ধোঁয়ায় আর গ্যাসে ভরা, নরক বিশেষ। কর্নেল মৃদু হেসে বললেন, হ্যাঁ, কিন্তু সোনালীদের কোয়ার্টার যেখানে অবস্থিত, সেখানে গেলে পৃথিবীর যাবতীয় প্রাকৃতিক সৌন্দর্যের নমুনা তুমি পাবে। নদী, পর্বতমালা, অরণ্য এবং দুর্লভ প্রজাপতি, পাখি, কীটপতঙ্গ। ডার্লিং, আমি কথা দিচ্ছি, এবার আমি প্রকৃতিবিদ হিসাবে রানীডিহি যাব না। যাব? ওকে থামতে দেখে বললুম, বলুন। যাব আমার আসল মূর্তিটা পোশাকের তলায় লুকিয়ে নিয়ে। তার মানে? প্রাইভেট ইনভেস্টিগেটর হিসাবেই যাব। চমকে উঠে বললুম, সে কি, কেন? কর্নেল চোখ বুজে দুলতে দুলতে বললেন, একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে জয়ন্ত। এটা না ঘটলে শ্রীমতী সোনালীর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে আমি অতদূর কিছুতে যেতাম না। স্বীকার করছি, জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্যের খ্যাতি আছে, কিন্তু তার চেয়ে একটি জরুরি বিষয় সম্প্রতি আমার সামনে এসে দাঁড়িয়েছে। তোমাকে আগাগোড়া সবটা বলছি, ভালো করে শোনো।